আসসালামু আলাইকুম। এখন আমি আছি কটিয়াদি উপজেলায় কটিয়াদি ব্লকে বলিয়া গ্রামে। এখানে সমলয় চাষাবাদ প্রদর্শনী। এখন এই সমলয় চাষাবাদ প্রদর্শনী চমৎকার প্রদর্শনী হয়েছে। দিন দিন কৃষি এগিয়ে যাচ্ছে। এখন যান্ত্রিক চাষাবাদের দিকে যদি আমরা না যাই তাহলে কিন্তু কৃষকরা লাভবান হবে না। এখানে দেখুন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে একসাথে 50 একর জমি রোপণ হয়েছে। পাশাপাশি আবার এই একসাথে রোপণে একটা সুবিধা যে আবার একসাথে কর্তন করা যাবে। সেজন্য যে কোনো যান্ত্রিক চাষাবাদের ক্ষেত্রে এটাই বলা হয় সিনক্রোনাইজ চাষাবাদ, সমলয় চাষাবাদ, যে একসাথে যদি রোপণ করে। এখানে বিধান 92 এটি রোপণ করা হয়েছে। এই বিধান 92 খুবই ভালো জাত এবং রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করা হয়েছে। একসাথে রোপণ এবং একসাথে কর্তন, এর ফলে কিন্তু কৃষি যন্ত্রগুলো এই পুরা মাঠ খুব দ্রুততম সময়ে রোপণ করতে পারে এবং কর্তনও করতে পারবে। তো এটাই হচ্ছে একটা সুবিধা। আর যদি খণ্ড খণ্ড আকারে কেউ রোপণ করে তাহলে দেখা যায় যে একটা জমি আগে পেকে যায় আর একটা পরে পেকে যায়। এর ফলে কিন্তু ওই জমিতে এই কৃষি যন্ত্রপাতি কম্বাইন্ড হারভেস্টার এই প্রবেশ করানো একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেই জন্য এই একত্রে যদি চাষাবাদ করে তাহলে তাদের যে কালচারাল ম্যানেজমেন্ট, জমিতে সার প্রয়োগ, সেচ প্রয়োগ করা এবং আগাছা দমন সব কিছুই একসাথে করতে পারে এবং সহজে করতে পারে। জমিতে রোগ ব্যাধি পোকামাকড়ের আক্রমণও কম হয়। এর ফলে কিন্তু এটা সাশ্রয়ী প্রযুক্তি, যেখানে হাতের দ্বারা শ্রমিক দ্বারা যেখানে যে খরচ হবে তারও এখানে সেইভাবে সাশ্রয়ী হবে। তো অর্থাৎ যদি 10টা লেবার লাগে সেই কাজটা একজন শ্রমিক যন্ত্র দ্বারা সেটা অনায়াসে করতে পারবে। এছাড়াও যে প্রাকৃতিক দুর্যোগ যদি কোনো কারণে হয়, যেমন অনেক সময় দেখা যায় যে ঘূর্ণিঝড় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে কম্বাইন্ড হারভেস্টার দ্বারা নিমেষেই খুব দ্রুত এই ধান কিন্তু একসাথে মারাই জারাই হয়ে বস্তাবন্দি করে তারা কৃষকরা বাড়িতে নিতে পারবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যে একসাথে রোপণ একসাথে কর্তনের ফলে এই যে যান্ত্রিক চাষাবাদটা সহজ হয়, জমিতে মেশিন চালনা করা সহজ হয় এবং কৃষক খরচ কমে যায়। হ্যাঁ, অনেক খরচ কমে যায়। এটাই হচ্ছে এই সমলয় চাষাবাদের এটা আমার সাথে আছেন উপজেলা কৃষি অফিস শফিকুল ইসলাম ভূঁইয়া, এবং এটা কটিয়াদি উপজেলায় খুবই সুন্দরভাবে বাস্তবায়ন করছে এবং সাথে আছে আরও অতিরিক্ত কৃষি অফিসার আজাহার মাহমুদ এবং সাথে এই কৃষক ভাইরাও আছে। আপনারা কি একটু বলেন, এই চাষাবাদে কি আপনারা সন্তুষ্ট? ইনশাল্লাহ এভাবে চাষাবাদ করাতে আমাদের খরচ কম হচ্ছে। হারভেস্টার মেশিনে আমাদের খরচ কম হচ্ছে, কাজ কমে যাচ্ছে, লেবার কম লাগতেছে। যে কারণে আমরা এইভাবে চাষ করা উদ্বুদ্ধ সবাই কৃষকরা, আমরা সবাই এইভাবেই চাষ করতে চাচ্ছি আর কি। এখন এটা তো কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রণোদনা করেছি, সব সময় তো এটা থাকবে না। তখন কি আপনারা নিজেরা? জি আমরা নিজেরা চাচ্ছি, আমরা সবাই মিলে এইভাবেই কাজ আমরা করবো আর কি। কারণ এইভাবে করলে আমাদের লেবার খরচ কম হচ্ছে, চাষের জমিতে আমাদের টাকার খরচ কম লাগতেছে, সবকিছুতে আমরা সুবিধা পাচ্ছি। আর্থিকভাবে যে লাভবান সেটার আরেকটু বিস্তারিত তথ্য যেটা হচ্ছে যে যদি রোপণ করেন কৃষক শ্রমিক দিয়া, তাহলে 1 বিঘা জমি 2500 টাকার মতো খরচ হয়, 2500 টাকা। আর যদি এই মেশিন দ্বারা রোপণ করা হয় তাহলে সর্বোচ্চ এখান থেকে 1000 টাকায় তার রোপণটা হয়ে যাচ্ছে, 1200 টাকা। এইখানে প্রায় 50%-এর উপরে তার লাভবান। এবং কর্তনের ক্ষেত্রে 1 বিঘা জমি 5000 টাকার মতো, 4 থেকে 5000 টাকা লাগে। আর যদি এই মেশিন দ্বারা কর্তন করে সেই ক্ষেত্রে 1800 থেকে 2000, 1800 থেকে 2000 বা 2200 টাকা সর্বোচ্চ এরকম খরচ হয়। তাহলে এই থেকে আমরা দেখলাম যে এবারে যে মোটামুটি 50% খরচ তাদের সাশ্রয় হচ্ছে। এছাড়াও আরও সুবিধা হচ্ছে যে তাদের আলাদা আবার মারাই করতে হচ্ছে না। মারাই হওয়াতে তারা সহজেই এই ফসলটা তারা নিতে পারতেছে। তো সবাই ভালো থাকুন। এই আশা করি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিবেন, যাতে অন্যরাও তথ্যটি জানতে পারে এবং কৃষকরা যাতে দিন দিন এই যান্ত্রিক চাষাবাদ, সমলয় চাষাবাদে এগিয়ে আসতে পারে, সে আহ্বান জানাচ্ছি।